জয় হরি বল, জয় মা বাবা, শ্রদ্ধেয় ভক্তবৃন্দ। আশা করছি সবাই ভালো আছেন। শ্রীহরির কৃপায় সবাই ভালো থাকুন, এই প্রার্থনাই করি। আজকের আলোচনার বিষয় স্বয়ং সৃষ্টিকর্তা, পৃথিবীর মালিক, যিনি ঈশ্বর, তার কোনো প্রতিমূর্তি নেই। তিনি অদ্বিতীয় এবং তিনি জন্ম মৃত্যু রহিত। তিনি কখনো জন্মগ্রহণ করেন না। তিনি সর্বদাই জ্যোতিরূপে বিরাজ করেন। এ কথাটি আমার নয়, আমরা আজকের বেদ থেকে সেটি দেখব। বেদে এ কথাগুলো কোথায় আছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা শাস্ত্রের ভিতরে প্রবেশ করার আগে সবাইকে বলবো চ্যানেলটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। তো আমরা আজকের যজুর্বেদ সংহিতা থেকে দেখব। এটি অনুবাদ করেছে শ্রী বিজন বিহারী গোস্বামী। আমরা যজুর্বেদের দ্বিতীয় অধ্যায়ে চলে আসছি। দ্বিতীয় অধ্যায়ের 9 নং মন্ত্র জ্ঞানাগ্নির দ্বারা এর অনুবাদে কি করা হয়েছে। এখানে আপনারা মূল শ্লোকটি দেখুন। এখানে 9 নম্বর মন্ত্রের অনুবাদটি দেখতে পাচ্ছেন হাইলাইট করা। আমরা যেন জ্যোতিস্বরূপ পরব্রহ্মকে প্রাপ্ত হই। তাহলে এখানে কি পেলাম? পরব্রহ্ম জ্যোতিস্বরূপ। এরপরে গিয়ে কি আছে দেখি। এখানে দ্বিতীয় অধ্যায়ের এ অন্ন মন্ত্রটি দেখে রাখুন। দেবযজন স্থান হৃদয় রূপ প্রতিষ্ঠা থেকে বাগ্রহিত হয়ে শত্রুগণ আমরা এখানে লাল পালায়ন করে। এখান থেকে দেখি আমরা শত্রুহীন হয়ে স্বর্গলোক প্রাপ্ত হই এবং জ্যোতিস্বরূপ পরব্রহ্মের সাথে মিলিত হই। অর্থাৎ যিনি যজমান, যিনি পরব্রহ্মের উদ্দেশ্যে এই মন্ত্রটি পাঠ করবেন, তিনি এই কথাগুলো বলবেন। আমরা যেভাবে বলি যেন আমরা হরিচরণ প্রাপ্ত হই ইত্যাদি ইত্যাদি, ঠিক এই একই বিষয় এখানে সেটি বোঝানো হলো যে সেই পরব্রহ্মে তিনি জ্যোতিরূপে থাকে। তো এটুকুই এখানে দেখানোর বিষয়। তারপরে গিয়ে কি আছে আমরা দেখি। 33 অধ্যায় অর্থাৎ 32 অধ্যায়ে আমরা দেখব। এখানে আপনারা 3 নম্বর মূল শ্লোকটা দেখে রাখুন, খেয়াল করুন। মূল মন্ত্র ন তস্য প্রতিমা অস্তি যস্য নাম মহজ্জস। এর অনুবাদটা আমরা দেখব। দেখুন এখানে অনুবাদ 3 নম্বরের। এ পুরুষের তুলনা দেবার কোনো বস্তু নেই, তার মহৎ যশ আছে। অর্থাৎ এই যে পরব্রহ্ম, তার কারো সাথে কোনো তুলনা হয় না, তুলনা দেওয়া যাবে না। তিনি তুলনাবিহীন, অর্থাৎ তার কোনো প্রতিমা নেই, তার কোনো স্বরূপ নেই এবং তার কোনো প্রতিমূর্তি নেই। তিনি এক এবং অদ্বিতীয়। এখানে একটু দেখে রাখি আমরা 4 নম্বর এবং 5 নম্বরের অনুবাদ। এই যে আপনার তীর চিহ্ন দেওয়া দাগ, এখান থেকে দেখুন। এ দেব সকল দিক বেপে আছেন, হে মনুষ্যগণ, ইনি প্রথমে ছিলেন, গর্ভমধ্যেও তিনি এবং জনিষ্যমানেও তিনি, প্রতি পদার্থে তিনি বিচরণ করেন, সর্বত্র তার মুখাদি অবয় আছে, তিনি অচিন্ত শক্তি বিশিষ্ট। এবারে দেখুন 5 নং মন্ত্রের অনুবাদ, হাইলাইট করা অংশগুলো দেখুন। যার পূর্বে কিছুই উৎপন্ন হয়নি, যিনি সকল প্রাণীরূপে উৎপন্ন হয়েছেন। এখানে সকল প্রাণীরূপে উৎপন্ন কীভাবে হয়েছে? পরব্রহ্মের অংশরূপে আমাদের এই জীবাত্মা জ্যোতিরূপে থাকে, যা আমরা কখনোই দেখতে পাই না। সে ষোড়শ অধিষ্ঠান বিশিষ্ট প্রজাপতি প্রজার সাথে মিলিত হবার জন্য 3টি জ্যোতির ব্র্যাকেটে আছে রবিচন্দ্র অগ্নির প্রকাশ করেন। অর্থাৎ সে যে পরব্রহ্ম এই জীবাত্মার সাথে মিলিত হবার জন্য সরাসরি এই যে আমাদের সূর্য এবং চন্দ্র এবং অগ্নি, এই 3টি জ্যোতিরূপে তিনি প্রকাশ করেন। এরপরে কি আছে আমরা দেখি। 5ম অধ্যায়ে আমরা চলে আসছি। এর 33 নম্বর মন্ত্রের এখানে হাইলাইট করা এবং তীর চিহ্ন দেওয়ার দিক আপনারা লক্ষ্য করুন। এখানে দেখুন, এখানে এই যে অজহ, যে মূল মন্ত্রে সে শব্দটি কিন্তু আছে, অজহ, আপনারা দেখে রাখুন। এবং 35 নম্বরের এখানে হাইলাইট করা তীর চিহ্ন দেওয়া দেখুন, এখানে জ্যোতিরশ্মি, অর্থাৎ এটা মূল মন্ত্রে কিন্তু রয়েছে। এর অনুবাদ আমরা দেখব। আমরা এই অনুবাদে চলে আসছি 33 নম্বর মন্ত্রের 5ম অধ্যায়ের। এখানে তীর চিহ্ন দিয়ে রাখছি, এখান থেকে আমরা শুরু করব। দেখুন, হে ভগবান,
তুমি সমুদ্রের মতো বিশ্বের আধার, অজ হয় সকলের পালক তুমি। অজ অর্থাৎ মানে তিনি জন্ম মৃত্যু রহিত, তার কখনো জন্ম হয়নি। এই অজ কথার অর্থ হলো জন্ম মৃত্যু রহিত। তারপরে দেখুন এখানে তুমি বিকার রহিত অর্থাৎ পরিবর্তন রহিত, তার কোনো পরিবর্তন হয় না। কোনো কিছুই তার রূপ বলেন, তার কার্য বলেন, কোনো কিছু পরিবর্তন হয় না। তাই এখানে হচ্ছে তুমি বিকার রহিত হয়েও জগতের কারণ। এরপরে এখানে দেখুন 35 নম্বর মন্ত্রের অনুবাদ হাইলাইট করে এখানে দেখুন, হে ভগবান তুমি জ্যোতিস্বরূপ। তাহলে আমরা এখান থেকেও পেলাম সেই ভগবান বা সেই পরব্রহ্ম জ্যোতিরূপ, এবং তিনি বিকার রহিত এবং জন্মরহিত। আমরা এই পঞ্চম অধ্যায় 33 এবং 35 নম্বর শ্লোক থেকে পেলাম। এখন আমরা দেখব যজুর্বেদের 40তম অধ্যায়ের 44 অধ্যায় অর্থাৎ 40 নম্বর অধ্যায়। এখানে আপনারা 8 এবং 9 নম্বর মূল মন্ত্র দেখে রাখুন। এরপর আমরা অনুবাদ দেখব। এখানে মূল বিষয়টা আপনারা বুঝতে পারবেন। আমরা দেখব যে সেই যে ব্রহ্ম তিনি শরীর রহিত। এত সময় যেগুলো আমরা বলেছি যে তার কোনো রূপ হয় না, তিনি বিকার রহিত, তার কোনো জন্ম হয় না, তিনি অজ। এখান থেকেও এটি পরিষ্কারভাবে আরও পরিষ্কার হয়ে যাবে। তো আপনারা প্রথমে এই 8 নম্বর মন্ত্রটির অনুবাদ লক্ষ্য করুন, তীর চিহ্ন দেওয়া দেখুন এখানে, সেখান থেকে আমরা শুরু করছি। যে এরূপ আত্মাকে জানে সে ব্রহ্ম লাভ করে। ব্রহ্ম শুদ্ধ বিজ্ঞানানন্দ স্বভাব ও অচিন্ত শক্তি বিশিষ্ট, তিনি প্রকৃত শরীর রহিত। এখানে আপনারা দেখুন এই তিনি প্রকৃত শরীর রহিত, অক্ষত স্নায়ু রহিত, সত্য রজ ও তম গুণের দ্বারা অস্পৃষ্ট এবং কোনো পাপ তাকে স্পর্শ করে না। এখান থেকে আমরা ক্লিয়ার তাহলে যে সেই ব্রহ্ম শরীর ধারণ করে তিনি কখনো আসেন না, তিনি অজ, জন্মমৃত্যু রহিত। ক্লিয়ার আমরা এখানে পেলাম। তারপরে দেখুন এখানে যে এরূপ উপাসক মানে কোন রূপ, যিনি এই রকমের মনে করেন যে সেই ব্রহ্ম তার কোনো শরীর নাই, তিনি অক্ষত, তাকে পাপ স্পর্শও করতে পারে না, স্নায়ু রহিত, এই 17তম গুণের ঊর্ধ্বে তিনি, এরকমের যিনি মানে জানেন সেই কথা বলছে। যে এরূপ উপাসক সে অনন্তকাল যথাস্বরূপ নিজ প্রয়োজন ভোগ করে থাকে। স্পষ্ট পেলাম। যিনি এইরকমের তাকে জানতে পারে, তার দ্বারা এইটা প্রাপ্ত হয়। তারপর দেখুন তিনি ক্রান্তদর্শী মনীষী জ্ঞান বলে সর্বরূপ ও ব্রহ্মরূপ হয়ে ব্রহ্ম লাভ করে থাকেন। অর্থাৎ যিনি এই ব্রহ্মকে এইভাবে জানতে পারেন তিনি একমাত্র ব্রহ্মকে লাভ করতে পারে। এরপরে দেখুন 9 নম্বর মন্ত্রের অনুবাদ, যারা অবিদ্যা কাম্য কর্মের বিশ্বরূপ প্রকৃতির উপাসনা করে। কি পেলেন এখানে স্পষ্টভাবে? অর্থাৎ যারা অবিদ্যা এই কাম্যকর্মের মানে প্রকৃতির উপাসনা করে। এই প্রকৃতির উপাসনা করে মানে যেমন মানে ঘাট পথ গাছ কোনো প্রতিমা এগুলাকে যারা মানে এখানে বোঝানো হলো যারা মূর্খ জ্ঞানহীন অবিদ্যা, যাদের ভিতরে সেই জ্ঞান নেই, তারাই একমাত্র এই রকমের প্রকৃতির উপাসনা করে। তারা কি হয়, এই যে অন্ধকার সংসারে, এই যে দেখুন অন্ধকার সংসারে প্রবেশ করে। স্পষ্টভাবে এখান থেকে আমরা পেলাম যে যারা এরকমের সেই ব্রহ্মকে, যিনি শরীর রহিত, তার কোনো প্রতিমূর্তি নাই, জন্মরহিত, কিন্তু তাকে কেউ তার প্রতিমূর্তি স্থাপন করে পূজা অর্চনা করে, সেই সব লোকজন ঘোর অন্ধকারে প্রবেশ করে। তারপরে দেখুন এখানে আর যারা কার্যব্রহ্মে আসক্ত হয় তারা তা থেকেও অধিক অন্ধকারে প্রবেশ করে। সদ্য বক্তবিন্দু তো আপনারা স্পষ্টভাবে আজকের এই যজুর্বেদ থেকে পেলেন পরমাত্মা পরব্রহ্ম এই পৃথিবীর সৃষ্টিকর্তা। তাকে যদি কেউ মনে করে যে এইটা আমার সৃষ্টিকর্তা, এই আমার সৃষ্টিকর্তা, এখানে পূজা করলে আমার হয়ে যাবে,
তারা ঘোরতর থেকে ঘোরতর অন্ধকারে প্রবেশ করে। এই আমরা যজুর্বেদ থেকে পেলাম। সেই পরমাত্মাকে ধ্যান করতে হবে, আরাধনা করতে হবে, সাধনা করতে হবে এবং তাকে জানতে হবে। এটাই হলো বিষয়। তাকে আমার এই আত্মার সাথে, পরমাত্মার সাথে সংযোগ স্থাপন করতে হবে যোগের মাধ্যমে, প্রার্থনার মাধ্যমে। এটি হলো এই বেদের কথা। তো শ্রদ্ধেয় ভক্তবৃন্দ, আজকে আমরা বেদ থেকে দেখানোর চেষ্টা করেছি সেই পরব্রহ্মের স্বরূপ কী হয়। তিনি জন্মমৃত্যু রহিত, তিনি জ্যোতিরূপে থাকে। আমরা যে কোনো শাস্ত্রে যেখান থেকে যতটুকুই মনে করি যে এইটুকু মূল বিষয়, সেটুকু দেখানোর চেষ্টা করি। আমরা কোনো সম্প্রদায় বা কোনো সংগঠন নিয়ে আলোচনা করি না, স্বতন্ত্র আলোচনা করা হয়, যেন আমরা সনাতনীরা প্রত্যেকটা শাস্ত্রের ভিতরে কী রকমের কী লেখা আছে এই বিষয়গুলো আমরা জানতে পারি এই ভিডিওর মাধ্যমে। এতটুকুই, এর বাহিরে কিছু নয়। তো আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবং এই কথাগুলোই নানান পুরাণের ভিতরে আছে, যদি আপনারা সেই পুরাণ থেকেও দেখতে চান এই একই জিনিস, একই কথা এবং উপনিষদ, আমরা সেখান থেকে দেখানোর চেষ্টা করব। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকুন। হরি বল।